কে এই বৃদ্ধ মহিলা? খোঁজ নিতে বস্তিতে গিয়ে নিজের আসল পরিচয় জানতে পারল সুদীপা। জানতে পারল এই বৃদ্ধ মহিলা অন্য কেউ নয়, তারই জন্মদাত্রী মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। একলা মেডিকেল কলেজে যেতে চাইলেও আদিত্য সুদীপাকে আটকে দেয় এবং বলে, আমি রেডি হয়ে আসছি, আমি আপনাকে নিয়ে মেডিকেল কলেজে যাব আপনাকে ভর্তি করার জন্য। সুদীপা আদিত্যর উপর অভিমান করলেও আদিত্যের কথা অমান্য করে না, কারণ সুদীপা বুঝতে পারে আদিত্য তার দায়িত্ব নিয়েছে আর আদিত্য মানুষটা খারাপ না। সুদীপা আদিত্যকে বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি আপনার জন্য, আমি বাইরে যাচ্ছি, আপনি আসুন। এই বলে সুদীপা বাড়ি থেকে বের হওয়ার জন্য মেইন দরজাটা খোলে। আর ঠিক দরজাটা খুলে সুদীপা দেখতে পায় যে ওই বৃদ্ধ মহিলা রূপা ওই দরজার সামনেই শুয়ে থাকে। ওই বৃদ্ধ মহিলাকে দেখে সুদীপা চিনতেও পারে এবং ভাবতে থাকে, এ কি, ইনি আবার এ বাড়িতে এসেছে? ইনাকে তো আমি ওই পুজোর মধ্যে রেখেছিলাম, তাড়াহুড়ো করে এই মানুষটি কোথায় যেন চলে গেল, আজ আবার এখানে এসেছে। কি চাই উনি? দেখে তো মনে হচ্ছে খুব বিধ্বস্ত, খুব ক্ষুধার্ত। সুদীপা ওই ঘুমন্ত রূপাকে ডেকে তোলার চেষ্টা করে। সুদীপা বলে, আপনি উঠুন, শুনছেন, উঠুন। রূপার ঘুম ভেঙে যায় এবং রূপা আবারও সুদীপার দিকে তাকিয়ে মা বলে চিৎকার করতে থাকে। রূপা বলতে থাকে, মা, তুমি আমাকে চিনতে পারছো না? সুদীপা বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমার রূপা। ঠিক তখনই গায়ত্রী চৌধুরী রূপার গলার আওয়াজ শুনতে পায় এবং বলে, কে কে বাইরে, কি কথা বলছে? গায়ত্রী চৌধুরীর গলার আওয়াজ পেয়ে রূপা বেশ ভয় পেয়ে যায় এবং আবারও দৌড়ে পালিয়ে যায়। সুদীপা বুঝতে পারে আবারও দৌড়ে পালিয়ে গেল বৃদ্ধ মহিলাটি। তবে সুদীপা এবার আর কোনোভাবেই বসে থাকে না। সুদীপা ওই রূপার পেছন পেছন যায় এবং চিৎকার করে ডাকতে থাকে, শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান একটু, আমার কথাটা শুনুন। কিন্তু রূপা কোনো কথাই শোনে না। গায়ত্রীর গলার আওয়াজে ভয় পেয়ে রূপা ছুটতে থাকে নিজের বস্তির দিকে, যেখানে রূপা থাকে। রূপা ছুটতে ছুটতে নিজের বস্তির ঘরের মধ্যে চলে যায় আর সেখানে সুদীপাও চলে যায়। এরপরে দেখা যায় রূপা নিজের ঘরের মধ্যে ঢুকে একটা ছবি হাতে নিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে, মা, তুমি কোথায়? তুমি মা, আমার কেন কোনো কিছু মনে পড়ছে না। এই ছবিতে কারা আছে রূপা তা বুঝতে পারছে না। রূপার কাছে সেনগুপ্ত পরিবারের ফ্যামিলি ফটো ছাড়া আর কিছুই থাকে না। রূপার স্মৃতিশক্তি মোটামুটি হারিয়েই যায়। তবে ওই ঘরের মধ্যে ঢুকে আসে সুদীপা এবং ঢুকেই সুদীপা ওই বৃদ্ধ মহিলার হাতের ছবিটা দেখে চমকে যায়, কারণ ওই ছবিতে দীপাকে দেখা যায় আর দীপা ও সুদীপার দুজনের চেহারা একদম একই রকম। সুদীপা ভাবতে থাকে, এই কি, এ তো একদম আমার মতো দেখতে। এই বৃদ্ধ মহিলাটির হাতে এটা কিসের ছবি? এরা কারা? আর এই মহিলাটি বা কে? আমার মনে হচ্ছে এই সবকিছুর সাথে আমার সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই সুদীপা ওই বস্তিতে গিয়ে বুঝতে পারে যে রূপাই তার মা। কমেন্ট করে জানাতে ভুলো না।